এই যে ভিডিওটি দেখছেন এটা আমি সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে বানিয়েছি। এই নিশে 100% মনিটাইজেশন সম্ভব। ভিডিও বানানো একদম ইজি এবং মোবাইল ফোন দিয়ে বানানো শেখাবো এই ধরনের ট্রেন্ডিং ভিডিও। এবার আমার বানানো ভিডিওটি দেখো, তাহলে তুমি 100% শিওর হতে পারবে যে এই ভিডিও দেখার পর তুমি নিজেও বানাতে পারবে এই ধরনের ট্রেন্ডিং ভিডিও, হোক সেটা লং ভিডিও কিংবা শর্টস ভিডিও। তো চলো ডেমো ভিডিওটা দেখে আসি। ঘরে এক মুঠো চালও নেই, বাজার করার টাকাও নেই। আজ যদি সবাইকে পেট ভরে খাওয়াতে না পারি, শাশুড়ি আবার আমার কথা শোনাবেন। সকাল থেকে রান্নাঘরে এত খোঁজাখুঁজি করছিস কেন? চাল নেই জানিস, তবু কি রান্না করার এত আয়োজন? আজ আবার আমাকে না খাইয়ে রাখিস না যেন। একটু আটা আছে, কয়েকটা ডিম আছে আর কিছু পেঁয়াজ মরিচ। এই সামান্য জিনিস দিয়েই আজ আমাকে এমন কিছু বানাতে হবে যাতে কেউ বুঝতেই না পারে ঘরে খাবার ছিল না। এই ভিডিওটি আমি একদম ফ্রি টুল দিয়ে বানিয়েছি, শুধুমাত্র একটা ফর্ম দিয়ে, এবং আপনাকে এই ফর্মটে কোনো কিছুর পরিবর্তন করতে হবে না, শুধু কপি পেস্ট করে করবেন। তো চলুন শুরু করা যাক। অলরাইট, আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে সার্চ বারে সিম্পলি লিখব ChatGPT। এরপর ChatGPT ওপেন করে নিব। এরপর উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে আবারও আমরা সার্চ বক্সে গিয়ে লিখব গুগল ফ্লো লিখে আবারও সার্চ করব। দেন প্রথম ওয়েবসাইটে ক্লিক করব। এখানে দেখেন উপরে 3 ডট আইকন আছে, এখানে একটা ক্লিক করে ডেস্কটপ সাইটটা ওপেন করে নিব। এরপর নিচের দিকে দেখেন নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করে দিব। দেন এখানে বাম পাশে কর্নার দেখেন টুলস লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিব। এরপর একটু জুম আউট করে উপরের দিকে দেখেন টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গিয়ে দেখেন এখানে একটা উইশ লেখা আছে, এই উইশকে ক্লিক করে দিব। ক্লিক করার পর সিম্পলি এটা জুম আউট করে নেবেন। এরপর দেখেন আমাদের সামনে উইশ এভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন আমাদের মোট 2টি পেজ খোলা আছে, একটা ChatGPT আর একটা গুগল ফ্লো উইশ। তো আমরা প্রথমে আবার চলে যাব ChatGPTতে। এখানে গিয়ে সিম্পলি আমাদের মাস্টার প্রম্পটটা পেস্ট করে দিব। এই মাস্টার প্রম্পটটা আপনি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কপি করে নোটপ্যাডে অথবা হোয়াটসঅ্যাপে সেভ করে রাখতে পারবেন। তো সিম্পলি এই প্রম্পটটা এখানে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর ChatGPT আমাদেরকে বলছে প্রথম ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে এখানে গো লিখুন। তো সিম্পলি এখানে গো লিখে সেন্ড করে দিব। গো লিখে দেওয়ার পর দেখেন ChatGPT আমাকে মোট 10 থেকে 12টি আইডিয়া দিয়েছে, এখান থেকে যে কোনো একটি বাছাই করে সিম্পলি চ্যাট বক্সে গিয়ে ওটা সেন্ড করে দিব। তো আমার 12 নম্বর আইডিয়াটি পছন্দ হয়েছে, তাই এখানে 12 লিখে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর দেখেন সে আমাদের সম্পূর্ণ স্ক্রিপ্টটি সিন বাই সিন আমাকে দিয়ে দিল। তো নিচের দিকে গিয়ে দেখি মোট কতটি সিন আছে। তো এখানে দেখুন 27টি সিনে আমাদের কমপ্লিট ভিডিও তৈরি হয়ে যাবে। তো এখানে আমাদের কাজ কি দেখেন। এরপর আমি আবার চ্যাট বক্সে গিয়ে লিখব নেক্সট অথবা গো, যে কোনো একটা দিয়ে আপনারা সেন্ড করে দিবেন। তো আমি নেক্সট দিয়ে সেন্ড করে দিলাম। তো এরপর দেখেন আমাদের নেক্সট স্টেপে সে আমাদেরকে ক্যারেক্টার কনসিস্টেন্সি প্রম্পটটা দিয়ে দিল। এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ভিডিওটিকে কনসিস্টেন্ট ক্যারেক্টার রাখার জন্য। তো আমার এখানে দেখেন 2টা ক্যারেক্টার ফর্ম দিয়েছে। তো আপনাদের এখানে 2টি 3টি অথবা 4টি পর্যন্ত ক্যারেক্টার থাকতে পারে। তো আমার স্ক্রিপ্ট অনুযায়ী আমার এখানে 2টি ক্যারেক্টার আছে। তো সিম্পলি আমি এখান থেকে কপি আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি প্রথম ক্যারেক্টার সিনটি কপি করে নিব। এরপর 2তে ক্লিক করে দিব। ক্লিক করে ফ্লো উইশটা ওপেন করে নিব। তো সিম্পলি এখানে দেখেন নিচের দিকে শো ইমেজ নামে একটা আইকন আছে, ওইখানে ক্লিক করে দিব। এরপর দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আমাদের এখানে যেহেতু 2টি ক্যারেক্টার আছে, তাই সাবজেক্টের প্লাস আইকনে ক্লিক করে এখানে আমরা 2টি খালি ঘর নিয়ে নিব। তো সিম্পলি আমরা প্রথম খালি ঘরে ক্লিক করে আমাদের প্রথম ক্যারেক্টার ফর্মটি এখানে পেস্ট করে দিব। দেন জেনারেটে ক্লিক করলে আমাদের প্রথম ক্যারেক্টারটি এখানে জেনারেট হওয়া শুরু করবে। তো এই প্রথম ক্যারেক্টার জেনারেট হোক, ততক্ষণে আমরা দ্বিতীয় ক্যারেক্টার ফর্মটি নিয়ে আসি। সিম্পলি আবারও সেমভাবে ChatGPTতে যাব। এরপর আবারও শাশুড়ির ক্যারেক্টার ফর্মটি কপি করে সিম্পলি এখানে এসে সেকেন্ড বক্সে ক্লিক করে এটা পেস্ট করে আবার জেনারেট করে দিব। তো দেখেন আমাদের প্রথম ক্যারেক্টারটি কিন্তু জেনারেট হয়ে গেছে, দ্বিতীয় ক্যারেক্টারটিও জেনারেট হোক, আমরা একটু অপেক্ষা করব। তো দেখুন আমাদের 2টা ক্যারেক্টার কিন্তু জেনারেট করা শেষ। এখন আমরা এই ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রেখে আমরা ইমেজ জেনারেট করব। তো এর জন্য আবারও আমরা চলে যাব ChatGPTতে। সিম্পলি এখানে গিয়ে টাইপ করব নেক্সট এবং সেন্ড করে দিব। তো সেন্ড করে দেওয়ার পর সে আমাকে সিন বাই সিন ইমেজ প্রম্পট, ভিডিও প্রম্পট এবং অ্যানিমেশন প্রম্পট দিয়ে দিল। তো আমাদের প্রথম সিনে দেখেন প্রেজেন্স ক্যারেক্টার হিসেবে থাকছে বউ এবং শাশুড়ি, মানে হচ্ছে এখানে আমাদের প্রথম সিনে বউ এবং শাশুড়ি দুজনই থাকছে।
তাহলে সেই হিসাব করে আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে। তো আপনারা দেখুন একদম ইজি কিভাবে আমি করি। তো সিম্পলি এখান থেকে ইমেজ প্রম্পটটি এখান থেকে কপি করে নিব। এই যে অ্যানিমেশন প্রম্পটের আগ পর্যন্ত এই ইমেজ প্রম্পটটি আমরা কপি করে নিব। তো এবার আমরা চলে যাব উইশকে। এখানে দেখুন দুটি ক্যারেক্টারে টিক মার্ক দেওয়া আছে। তো আপনারা যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে আপনারা এভাবে টিক মার্ক দিয়ে দিবেন, কারণ আমাদের প্রথম সিনে কিন্তু দুটি ক্যারেক্টারই আছে, তাই আমরা দুটিকেই টিক মার্ক দিয়ে দিলাম। যদি একটি ক্যারেক্টার থাকতো তাহলে আমরা একটিকেই টিক মার্ক দিতাম। আপনারা কন্টিনিউ করুন, আরও সহজ হয়ে যাবে সামনে। সিম্পলি এই দুটাকে টিক মার্ক করে এখানে বাইরে একটা ক্লিক করব। বাইরে ক্লিক করলে এটা হাইট হয়ে যাবে। এটা যদি আবার আনতে চান আপনারা নিচের দিকে শো ইমেজে ক্লিক করলে এটা আবার চলে আসবে। বাইরে ক্লিক করলে এটা আবার হাইট হয়ে যাবে। এরপর আমরা সিম্পলি ইমেজ প্রম্পট যেটা আমরা কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে সেন্ড করে দিব। তো আমাদের প্রথম ইমেজটি কিন্তু জেনারেট হচ্ছে, ততক্ষণে আমরা সেকেন্ড ইমেজ প্রম্পটটি কপি করে নিয়ে আসি। তো সিম্পলি এখান থেকে ধরে একদম শেষ পর্যন্ত এনে এটাকে কপি করে আবারও উইশকে চলে যাব। দেন আবারও শো ইমেজে ক্লিক করব। তো দেখুন আমরা যখন প্রথম একবার সিলেক্ট করেছি দুটি ইমেজ, আমাদের আর সিলেক্ট করতে হচ্ছে না, অলরেডি সিলেক্ট করা আছে। তো সিম্পলি ইমেজ প্রম্পটটা এখানে পেস্ট করে আবার সেন্ড করে দিব। তো এভাবে করে আপনি আপনার প্রতিটা ইমেজ জেনারেট করে নেবেন। তো আমি একটু ফাস্টভাবে করে নিচ্ছি। অলরাইট, আমার ইমেজ জেনারেট করা শেষ। তো এখানে লক্ষ্য করুন কত কনসিস্টেন্সির সাথে আমাদের ইমেজগুলো জেনারেট হয়েছে। একদম একটু বিন্দু পরিমাণও অমিল নেই। যদিও প্রথমের ইমেজটাতে একটু সমস্যা আছে, কিন্তু আমরা এটা ডাউনলোড করব না। তো সিম্পলি এখান থেকে আমরা আমাদের এই ইমেজগুলো একটি একটি করে ডাউনলোড করে নিব। তো অলরাইট, আমাদের প্রত্যেকটি ইমেজ কিন্তু ডাউনলোড করা শেষ। এখন আমরা চলে যাব ভিডিও জেনারেট করার জন্য। তার জন্য এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করব। এখানে আবারও লিখব গুগল ফ্লো লিখে আবার প্রথম ওয়েবসাইটে চলে যাব। তো এবারে কিন্তু আমাদের ডেস্কটপ সাইটটা কিন্তু ওপেন করতে হবে না। তো ডেস্কটপ সাইটটা আমি অফ করে দিয়ে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর উপরের দিকে প্লাস আইকনটিতে ক্লিক করে আপলোড মিডিয়াতে চলে যাব। দেন আমাদের প্রত্যেকটি ইমেজ এখান থেকে আমরা আপলোড করে নিব। এখন আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটু ঝামেলা আছে, আপনারা লক্ষ্য করুন, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা আমাদের প্রথম সিনের ইমেজ। তো সিম্পলি এটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে অ্যাড টু প্রম্পটে ক্লিক করে দিব। তো এরপর আমরা আবার চলে যাব চ্যাটজিপিটিতে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটু ঝামেলা আছে। তো আমাদের প্রথম সিনে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন প্রম্পট। সিম্পলি এটাকে কপি করব। কপি করে এখানে এসে পেস্ট করে দিব। আবারও চলে যাব চ্যাটজিপিটিতে। দেন এখান থেকে সিন 1-এর যে ডায়লগ প্রম্পট সেটা আমরা কপি করে এখানে এসে পেস্ট করে দিব। এটাই হবে আমাদের ভয়েস ওভার। তো এখান থেকে ভিডিও ক্লিক করে এখানে কিন্তু অ্যাসপেক্ট রেশিওটা খেয়াল করুন। আপনি যদি শর্টস ভিডিও বানাতে চান তাহলে 9:16 সিলেক্ট করবেন, আর যদি লং ভিডিও বানাতে চান তাহলে 16:9 এটা সিলেক্ট করে দিবেন। বাকিগুলো স্ক্রিনশট নিয়ে রাখুন। দেন আমরা অ্যারো বাটনে ক্লিক করলেই আমাদের ভিডিওটি জেনারেট হওয়া শুরু করবে। তো আমরা ঠিক একইভাবে আমাদের সেকেন্ড ইমেজটিও অ্যাড টু প্রম্পট করে আমাদের ডায়লগ বক্সে নিয়ে আসবো। দেন এখান থেকে গিয়ে আবারও 2 নম্বর সিনের অ্যানিমেশন প্রম্পটটি কপি করব। আমাদের দ্বিতীয় ভিডিওটাও কিন্তু জেনারেট হওয়া শুরু করলো। এভাবে করে আপনারা প্রতিটা ভিডিও জেনারেট করে নেবেন। এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।